আসসালামু আলাইকুম বন্ধুগণ। সহিহ আল মুসলিমের কিতাবুল ঈমান, এটি ১ নম্বর ভলিউমে আছে। এর ১২৩ এবং ১২৪ নম্বর হাদিস আমরা আজকে দেখব। ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে ডাকে, তার উপর জান্নাত হারাম। এখানেও ঠিক একই অবস্থা। যে ব্যক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করে, অথচ সে জানে যে সে তার পিতা নয়, তার উপরে জান্নাত হারাম। আমাদের সমাজে এই বাবা, পিতা, বাবাজি, মাইজ ভান্ডারী বাবা, পীর বাবা, শেখ মুজিব বাবা, পিতা, কাদের সিদ্দিকীর তো একটা স্বতন্ত্র একটা বইয়ের মতনই আছে যে পিতাকে পুত্র। শেখ মুজিবকে সে পিতা বলে জানে, আর শেখ হাসিনাকে সে বোন বলে জানে। এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাবেন এই দেশে, যারা অন্যকে পিতা বানিয়ে নেয়, কিন্তু নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা মানা যাবে না, পিতা ডাকা যাবে না। যদি কেউ ডাকে বা যদি কেউ স্বীকার করে অন্যকে পিতা বলে, তাহলে জান্নাত তার জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করা মুসলমানদের জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা যাবে না। কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক, রাসূলকে মান্য করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।